আসসালামু আলাইকুম। আমি আরজে রিফাত। আমাদের উলিয়া বাজারের ঐতিহাসিক ঘটনার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দর্শক, জামালপুর ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া হাট। এই জনপ্রিয় উলিয়া হাট 2014 সালে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি উলিয়া হাট হিসেবে উল্লেখ করা হয়। নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের এক দ্বিতীয় অংশ। নদীর গর্ভে থাকা স্থলভাগ অনেকাংশে সংকীর্ণ বিধায় বর্তমান 3টি হাট বাজার রয়েছে। সরকারি হাট আমাদের উলিয়া হাট, বেসরকারি 2টি হাট একতা বাজার, হারগিলা বাজার। আমাদের এই নোয়ারপাড়া ইউনিয়ন সরকারি নথিতে প্রায় 13টি গ্রাম রয়েছে এই উলিয়া বাজারের আশেপাশে। আরও অন্য ইউনিয়নের মানুষও কিন্তু উলিয়া থেকে বাজার সদাই করে। যমুনা নদী চর অঞ্চল এবং স্থানীয় কৃষি নির্ভর মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত। ইসলামপুরের এই অঞ্চল বহুদিন ধরে যমুনার ভাঙাগড়ার সঙ্গে বদলে এসেছে। নদীর তীরবর্তী মানুষের জন্য পণ্য কেনাবেচা ও কৃষিপণ্য বিনিময়ের প্রয়োজন থেকে স্থানীয় হাট বাজারের গুরুত্ব বাড়তে থাকে এবং এই হাটটি রবিবার ও বৃহস্পতিবার বসার তথ্যও রয়েছে। উলিয়া বাজারে 94টিরও বেশি দোকান রয়েছে। সেখানে মাছ, মাংস, শাক সবজি সহ বিভিন্ন ধরনের পণ্য কেনাবেচা হয়। বন্যার সময় উলিয়া বাজারের উঁচু রাস্তায় স্থানীয় মানুষের আশ্রয়ের জায়গা হিসেবেও ব্যবহৃত রয়েছে। আমাদের উলিয়া বাজারে উঁচু রাস্তায় কিন্তু আমাদের যমুনা নদীর যারা নদী ভাঙনের শিকার হয়েছে তারা কিন্তু এই উলিয়া বাজারের উঁচু রাস্তায় গরু, ছাগল এবং তাদের সাময়িক জিনিসপত্র নিয়ে কিন্তু আশ্রয়ের জায়গা হিসেবে বেছে নেয়। তো দর্শক, আমাদের এটা শুধু বাজার নয়, এটা আমাদের দুঃখের সময়েরও সাথী এই বাজার। দর্শক শ্রোতা, আমাদের অনেক মানুষই কিন্তু নদী ভাঙনের শিকার হয়। বৌশেরগড় এলাকাটা কিন্তু এখন নেই। বৌশেরগড় গ্রাম পুরোটাই নদীর ভিতর। এই বৌশেরগড় এলাকার মানুষ কিন্তু আমাদের উলিয়া বাজারে অনেকগুলো সরকারি ঘর দেখতে পাচ্ছেন। ওইখানে কিন্তু আমাদের বৌশেরগড়ের মানুষ আছে। সরকার কিন্তু সরকারি ঘর দিয়েছে বাজারের আশপাশ দিয়ে। এতে কিন্তু আমাদের অনেক যারা নদী ভাঙনের শিকার হয়েছে ওই ভাই বোন, দাদা দাদিরা কিন্তু তাদের আশ্রয়ের জায়গা হিসেবে পেয়েছে সরকারি ঘর উলিয়া বাজারের পাশ দিয়ে। দর্শক শ্রোতা, বাজারকে কেন্দ্র করে শুধু কেনাবেচাই নয়, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। ইসলামপুর উপজেলার সরকারি তালিকায় উলিয়া বাজার জামে মসজিদ এবং উলিয়া জামে মসজিদ 2টি প্রতিষ্ঠিত আছে আমাদের উলিয়া বাজারে। প্রিয় দর্শক শ্রোতা, এই 2 মসজিদে কিন্তু আমাদের বাজারে আসা সকল মুসলমান ভাইয়েরা কিন্তু তাদের বাজার চলার সময় যদি নামাজের সময় হয়, তারা কিন্তু তাদের নামাজ আদায় করে নেন। এছাড়াও কিন্তু দর্শক, উলিয়া বাজারের নামে উলিয়া বাজার হাফিজিয়া মাদ্রাসা রয়েছে। আমাদের বাজারের আশেপাশে মানুষের সন্তানদের প্রতিষ্ঠিত হওয়ার একটি প্রতিষ্ঠানও রয়েছে। তো দর্শক, এটি একটি বাজার নয়, এটি শিক্ষা দীক্ষা এবং ব্যবহার কার্যকলাপ সব দিক দিয়েই কিন্তু আমাদের এই উলিয়া বাজার। তো দর্শক শ্রোতা, আমার এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অন্যকে দেখার জন্য একটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন এবং পরে আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিবেন। ধন্যবাদ।